শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এর সূচনা হয় মহালয়ার ভোরে চণ্ডী পাঠের মাধ্যমে। আগামীকাল সূর্য ওঠার আগেই সেই ঐতিহ্যবাহী সুরে মুখরিত হবে ঘরে ঘরে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঘিরে এখন সাজসজ্জা ও পুজোর আয়োজন শেষ করার তোড়জোড় চলছে। মাটির কাঠামোতে শিল্পীদের তুলির টানে ফুটে উঠেছে দেবী দুর্গা আর মহিষাসুর বধের দৃশ্য। রং, অলংকার আর শৈল্পিক ছোঁয়ায় প্রতিমা এখন প্রস্তুত প্রায়। ঢাকেশ্বরীর পাশাপাশি রাজধানীর কালী মন্দিরেও চলছে একই ব্যস্ততা। আলোকসজ্জা আর রঙিন ব্যানারে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র দেশ জুড়ে। প্রতিমা সাজানো থেকে শুরু করে মণ্ডপে আলোর ঝলক সবখানেই ছড়িয়ে আছে আনন্দ। ভক্তরা ইতিমধ্যেই ঢাকেশ্বরী মন্দিরেও প্রস্তুতি দেখতে আসছেন, কেউ আবার পুজো দিতে। মন্দির পুরোহিত বলছেন, দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার দিকেও রাখা হয়েছে বিশেষ নজরদারি। বরাবর যেভাবে প্রতি বছর ন্যায় যেভাবে সুন্দর মতো হয়ে আসছে, এবার আশা করি ভালোই হবে। তার কারণ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার আমাদের কিছুদিন আগে আমাদের এই দেবালয়ে এসে শারদীয় শুভেচ্ছা করে গেলেন। তখন উনিও বলে গেছেন যে পুলিশ, রেপ, সেনাবাহিনী যেখানে ইত্যাদি আইন বাহিনীগত যেখানে যা যা লাগে সারা বাংলাদেশ ব্যাপী উনি সেখানে নিরাপত্তা দিয়ে আমাদের উদযাপন যাতে আমরা সুশৃঙ্খলভাবে ধর্মীয় অনুষ্ঠানগুলো যাতে সুন্দর মতো করতে পারি উনি জোরদার দিয়েছেন, দিবেন। তবে আশা করি সকলের সহযোগিতায় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল জাতিবাসীর এই শারদীয় দুর্গা উৎসব ধর্ম যার যার উৎসব সবার। তবে আমরা এবারও আশা করি এই উৎসব আমাদের সবার সহযোগিতায় নিয়ে আমরা এবারও আশা করি মায়ের কৃপায় সুন্দর মতন করতে পারব। দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালী মন্দিরেও চলছে 3 দিন ব্যাপী মেলা। এখানে বইছে কেনা বেচারও হাক ডাক। ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান স্টল মালিকরা। আমাদের মেলাটা হচ্ছে 3 দিনের ছিল, গতকাল থেকে শুরু হয়েছে, আগামীকাল পর্যন্ত থাকবে। আগামীকাল যেহেতু মহালয়া, দেবী পক্ষের সূচনা, সো আমাদের কালকে মোটামুটি রেসপন্স হয়েছে। আর এই মাত্র তো মেলাটা শুরু হলো, এখনও সময় আছে, আজকে সারাদিন দেখা যায়। পূজা উপলক্ষে যারা কেনাকাটা বাকি আছে সবাই তো মেলায় চলে আসে, যাদের এখন হয়নি সবাই মেলায় চলে আসবেন। আমাদের শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মেলাটা ভালোই হচ্ছে। আশা করছি সামনের আরও, আজকে আছে সারাদিন, কালকেও আছে সারাদিন, আর একটু ভালো রেসপন্স পাবো। এখন যেহেতু শেষ সময়ের কেনাকাটা, সবাই চাচ্ছে জুয়েলারি বা রেডি জিনিস, তো আমাদের কাছে আছে অনেক ধরনের রেডি কুর্তি আছে, শার্ট আছে, ইন্ডিয়ান ব্লাউজ আছে, শাড়ি আছে, সবই আছে, আর সাথে আছে আমার অনেক জুয়েলারি আইটেম। তো আমরা আশা করছি ভালোই রেসপন্স পাবো, সেই আশা নিয়ে আসছি। উৎসব নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিটি মণ্ডপে থাকছে বাড়তি নিরাপত্তা, নজরদারিতে সিসিটিভি ক্যামেরা। মন্দির কমিটিদের প্রত্যাশা, এবারের পূজা হবে নিরাপদ, শান্তিপূর্ণ ও প্রাণবন্ত। সেই সাথে দুর্গা মায়ের কাছে ভক্তদের একটাই প্রার্থনা, দেশ ও জাতির মঙ্গল যেন বয়ে আনে। এবার পুজোর প্রস্তুতি ভালোই চলতেছে, সব জায়গায় তো অনেক পুজো হইতেছে গতবারের তুলনায়। এবারে একটু বেশি হইতেছে আর কি। এবার একটু, গতবার তো অনেক জায়গায় পুজো হয় নাই, অনেক কিছু হয় নাই। এবার তো সেই দিক থেকে ভালো আছি আর কি। আমাদের দেশ অন্য সময়ের চেয়ে এবার একটু অস্থির, তো এই অস্থিরতাটা যেন দূর হয়ে যায় এবং দেশে সবাই সুস্থিরভাবে আমরা একসাথে বসবাস করতে পারি। এবারে দুর্গাপূজা ব্যক্তিগতভাবে আমার প্রার্থনা এটাই। আর মা দুর্গা এবার গজে আসবে এবং দোলনায় যাবেন। আচ্ছা, দুর্গা মায়ের কাছে হলো চাওয়া, আমাদের দেশের যে অবস্থা অস্থিরতা, তো আমরা চাই হলো দেশটা যেন সুস্থ হোক। ইভেন আমরা সব ধর্মের মানুষ যেন মিলেমিশে একসাথে থাকতে পারি, কারণ আমাদের দেশের যে অস্থিরতা, এই অস্থিরতা যেন নিরসন হয়, এটা আমাদের দেবী দুর্গার কাছে চাওয়া। আগামীকাল মহালয়ার ভোরেই শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও কালী মন্দিরের প্রতিমা সাজানো থেকে শুরু করে নিরাপত্তার সব প্রস্তুতি এখন প্রায় শেষ দিকে। ভক্তরা এখন শুধু অপেক্ষা করছে দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার মুহূর্তটির জন্য। রাকিব আলী, ঢাকা জার্নাল।